বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার সরকারি কর্ম কমিশনের বিজ্ঞান শাখার অফিস সহকারী আব্দুল আজিম ও পিএসসির পরিচ্ছন্নতা কর্মী রূপন চন্দ্র দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাদের রিমান্ডের আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। গত ১৭ ডিসেম্বর আগারগাঁওয়ে বিপিএসসির প্রধান কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, বিপিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরদিন তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ২৪ ডিসেম্বর তারিখ ধার্য করেন। এর আগে গত ৮ জুলাই রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এই মামলার পর এখনও পর্যন্ত পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন সহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা গত ৫ জুলাই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিয়োগ পরীক্ষার জন্য পরীক্ষা অনুষ্ঠানের নির্ধারিত সময়ের আগে পরীক্ষার হুবহু প্রশ্নপত্র ফাঁস করে একদল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ প্রার্থী পরীক্ষার্থীদের অর্থের বিনিময়ে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিতরণ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে বিভিন্ন সময়ে বিসিএস সহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে পরীক্ষা অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগে পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে মামলার উল্লেখ করা হয়েছে।